हेलो हाँ प्रणाम मामी हाँ क्या बढ़िया क्या अरे मामी ऐसे बात রেকর্ডিং কে করছে? अभियो ड्रिंकिंग मामी আমি করছি। टाइम मिला फुर्सत बनी इधर तो স্বপ্নেন্দু, তো ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসছে কেন? সুমন, সুমন হ্যাঁ হ্যাঁ মাইক্রোফোন মিউট করো, ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে। আচ্ছা আচ্ছা স্বপ্নেন্দু শুনতে পাচ্ছ? ঠিক আছে। সুমন, যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে তখন মাইক্রোফোন আনমিউট করে আমাকে ফোন করবে, তাহলে রেকর্ডিং এর কোয়ালিটি খুব বাজে হয়ে যাবে আদারওয়াইজ। ওকে, তাহলে স্বপ্নেন্দু প্রথমেই যেটা হবে, লাস্ট যে ফাইনাল স্টেপস, পারচেস অর্ডার ক্রিয়েশন। দাঁড়াও, আগে আমি সার্ভারে লগ ইন করি, এক সেকেন্ড। যা স্ক্রিন শেয়ার করি। রেকর্ডিংটা অন্য একজন করছে। সুমন, তুমি রেকর্ডিং আমাকে পাঠাতে পারবে তো? সুমন, সুমন, হ্যাঁ স্যার বলুন। রেকর্ডিংটা Hello? পাঠাতে পারবে তো? কাকে আপনাকে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দেবো। ঠিক আছে, ওকে। আপনার হ্যাঁ আপনার ওই মেল আইডিতেই আমি পাঠিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। স্বপ্নেন্দু আমি তোমাকে শেয়ার করে দেবো, ঠিক আছে স্বপ্নেন্দু? হ্যাঁ স্যার ঠিক আছে। ওকে, সুমন ব্যাকগ্রাউন্ড নয়েজ যেন না আসে। ফার্স্ট হচ্ছে পারচেস অর্ডার ক্রিয়েশন। পারচেস অর্ডার ক্রিয়েশন কিন্তু ইজি অ্যাক্সেস থেকে আসবে, ঠিক আছে? আবার আমি রিপিট করে দিচ্ছি, সুমনের জন্য এটা রিপিট হবে। লজিস্টিক্স, যদি পাথ মিস হয়ে থাকে লিখে নিন। মেটেরিয়াল ম্যানেজমেন্ট, পারচেজিং, পারচেস অর্ডার, ক্রিয়েট, ME21A, ট্রানজাকশন কোড, স্ট্যান্ডার্ড পিও, পারচেজিং অর্গানাইজেশন। এখানে আমার পারচেজ অর্গানাইজেশন হচ্ছে AP21, কোম্পানি কোড AP21। যেই এন্টার মারবো বলবে পারচেজ গ্রুপ দেওয়ার জন্য APP। ওকে, আবার যে এন্টার মারবো বলবে ভেন্ডার দাও, নিচে লিখে দিচ্ছে এন্টার ভেন্ডার। কোম্পানি কোড দিলে ভেন্ডার এসে যাবে। রিলায়েন্স লেদার্স, আমার প্রোডাক্ট হচ্ছে লেদার। ওকে, আইটেম 10। ওকে, মেটেরিয়াল দিয়ে দিচ্ছি AP21P লেদার, র মেটেরিয়াল লেদার। আমার পিওর কোয়ান্টিটি হচ্ছে 100 কোয়ান্টিটি কিনছি কেজিতে লেদারটা। ওকে, নেট প্রাইস হচ্ছে 100। কারেন্সি দিতে হবে INR। যদি মেটেরিয়াল গ্রুপ থাকে তাহলে মেটেরিয়াল গ্রুপ দিতে হবে। আমি এখানে মেটেরিয়াল গ্রুপ বানিয়েছি, এই জন্য মেটেরিয়াল গ্রুপ দিয়ে দিলাম আমি A21L। আর আমার প্লান্ট স্টোরেজ লোকেশনও দিতে হবে, যদি স্টোরেজ লোকেশন থাকে, নাহলে পরে দিলেও চলবে। স্টোরেজ লোকেশন KOL দেওয়ার পর এন্টার, পুরো ডেটা ভরে গেল। নেট প্রাইসটা প্রিভিয়াস ডকুমেন্ট থেকে তুলে নেবে। ওকে, এবার আমি আবার এন্টার মারবো, দেওয়ার পর আমি সেভ করব। স্ট্যান্ডার্ড পিও ক্রিয়েটেড, এটা হচ্ছে পারচেস অর্ডার নাম্বার। এটাকে নোট করতে হবে, ঠিক আছে? পারচেস অর্ডার নাম্বার হচ্ছে
0001784 ওকে, এটা হচ্ছে পারচেস অর্ডার। এবার যে পিও যেই ইস্যু করলাম আমি ভেন্ডারকে, এবার আমি ভেন্ডার মাল পাঠালে গুড রিসিভ করতে হবে। গুড রিসিভের ট্রানজাকশন কোড কি মাইগো /NMIGO হচ্ছে মাইগো ওকে। আর যদি আমি পাথ দিয়ে যাই তাহলে ব্যাকে চলে যাই, তাহলে সব ক্লোজ করে দিই ওকে। এখানে লজিস্টিক্সে যেতে হবে, মেটেরিয়াল ম্যানেজমেন্ট, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, দেন গুডস মুভমেন্ট, then goods received, good received for purchase order okay good received for purchase order তাহলে হবে purchase number known, আমরা purchase order number জানি তো এটাতে হবে মাইগো। ট্রানজাকশন কোড হচ্ছে মাইগো। স্ক্রিন খুলে গেল, খেয়াল থাকতে হবে এটা গুড রিসিভড, এটা যেন খেয়াল থাকে গুড রিসিভড। পারচেস অর্ডার নাম্বার দিতে হবে, ওদের পারচেস অর্ডার নাম্বার কি 45123 তারপরে 17844 ওকে। এইটা দেওয়ার পর একটা এন্টার, ডেটা যা ভরার ভরে যাবে। আমাকে কি চেক করতে হবে, মোটামুটি ডেটা ভরে গেছে। স্টোরেজ লোকেশন অলরেডি আমি দিয়ে দিয়েছিলাম বলে নতুন করে দিতে হবে না, শুধু চেক করতে হবে যে কোয়ান্টিটিটা ম্যাচ করছে কিনা। 100 কোয়ান্টিটি কেজি ম্যাচ করে গেলে আইটেম ওকে, তারপরে এন্টার, কোনো এরার্স নেই, সেভ। তাহলে মেটেরিয়াল ডকুমেন্ট, মেটেরিয়ালটা যে আমাদের রিসিভ হচ্ছে তার একটা ডকুমেন্ট ক্রিয়েটেড হয়ে গেল। সেই ডকুমেন্ট নাম্বারগুলো এগুলো কিন্তু নোট করতে হবে, কারণ এগুলো বেসিসেই সব চলবে। 5 তারপরে কি হচ্ছে কটা 0 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 606 ওকে। এটা হচ্ছে গুড রিসিপ্ট মাইগো ওকে। এবার এই যে গুড রিসিপ্ট যে এই যে হলো, আমরা মেটেরিয়াল ম্যানেজমেন্টের লোকেরা এন্ট্রিটা মেরে দিলাম, কিন্তু ব্যাক এন্ডে কিন্তু ফিনান্সের এন্ট্রি হচ্ছে এটা থেকে। সেটা কিভাবে দেখবো, সেটা দেখার জন্য এখানে গুড রিসিপ্টে গিয়ে ডিসপ্লেটাকে দিতে হবে ওকে। ডিসপ্লে দেওয়ার পর এখানে কি আসবে, এখানে একটা এই যে ডকুমেন্ট ইনফো ট্যাব আসবে, এটাকে ক্লিক করতে হবে ওকে। তারপরে এন্টার, ডেটাটা বেরিয়ে এলো। আমি করেছি গুডস মুভমেন্ট, মানে সবকিছু এসে গেছে ডেটা, এভরিথিং ইজ ব্যাক। এবার এই এফআই ডকুমেন্টে করতে হবে। আমরা এখানে কিন্তু আমরা ডাইরেক্ট এফআইতে এন্ট্রি করলাম না, আমরা পিও ইস্যু করলাম, গুড রিসিভ করলাম, ব্যাক এন্ডে কনফিগারেশন অটোমেটিক পোস্টিং করেছিলাম এমএম এ, সেই জন্য এখানে এফআই ডকুমেন্ট, এখানে ক্লিক করলে আমার ডেটা বেরিয়ে আসবে। কি আছে, ইনভেন্টরি অ্যাকাউন্ট, র মেটেরিয়ালস, জিআর অ্যাকাউন্ট। এটাকে যদি ডবল ক্লিক করি এই একই রকম জিএল এন্ট্রি বেরিয়ে আসবে। ক্লিয়ার সুমন আর স্বপ্নেন্দু? হ্যাঁ স্যার ঠিক আছে। স্বপ্নেন্দু হ্যাঁ স্যার ঠিক আছে। ওকে। নেক্সট হচ্ছে ইনভয়েস ভেরিফিকেশন। ঠিক আছে, ইনভয়েস ভেরিফিকেশন হচ্ছে MIRO মাইরো, এটা হচ্ছে ট্রানজাকশন কোড MIRO মাইরো ওকে। ব্যাকে যাই, পাত্তা দেখিয়ে দিই, পাত্তাও দেখানো ইম্পর্টেন্ট। আবার সেই লজিস্টিক্সই আসতে হবে, আবার সেই মেটেরিয়াল ম্যানেজমেন্ট, তারপরে আসবে লজিস্টিক্স ইনভয়েস ভেরিফিকেশন, তারপরে আসবে ডকুমেন্ট এন্ট্রি, তারপরে আসবে এন্টার ইনভয়েস মাইরো। আমার স্ক্রিন খুলবে, প্রথমেই ইনভয়েস ডেট দিতে হবে F4 F2, দেওয়ার পর অ্যামাউন্ট আমার মনে আছে 100 কেজি 100 টাকা 10,000 রাইট।
তারপরে কি দিতে হবে, তারপরে পারচেস অর্ডার নাম্বারটা দিতে হবে। এখানে পারচেস অর্ডার নাম্বার দিলেই ডেটাটা অটোমেটিক এক্সট্রাক্ট করে নেবে। 4500017844 দেবার পর এন্টার, সঙ্গে সঙ্গে ডেটাটা টেনে নেবে। ডেটাটা টেনে নেবার পর আমাকে কি করতে হবে, এখানে একটা টেক্সট এন্ট্রি মারতে হবে, মনে থাকে যেন, ইনভয়েস ভেরিফিকেশন। ওকে, ইনভয়েস ভেরিফিকেশন দেবার পর আমি আবার এন্টার মারব। কি বলছে, এন্টার ট্যাক্স কোড। ট্যাক্স কোড কনফিগারেশন নিশ্চয়ই দেখিয়ে দিয়েছি, ট্যাক্স অন সেলস এন্ড পারচেসেস, এটা জিরো ইনপুট ট্যাক্স হিসেবে নিয়ে নিলাম আমি। এন্টার, এভরিথিং ইজ পারফেক্ট, কোনো এরর নেই। এবার সেভ করব। তাহলে আমার ইনভয়েস রিসিপ্ট, যেটা ইনভয়েস হলো সেটা রিসিপ্ট হয়ে গেল, ইনভয়েসটা ভেরিফাই হলো। এটা দিস ইজ কল্ড ইনভয়েস ভেরিফিকেশন, যার ট্রানজাকশন কোড MIRO আর ডকুমেন্ট নাম্বারটা হচ্ছে 510। এগুলো নোট করতে হবে। 560, যখন প্রথম শিখবে তখন এগুলোকে নোট করতে হবে। 9255। তাহলে আমার কি হলো, প্রথমে আমি পিও রেস করলাম ভেন্ডারকে, সেই এগেইনস্টে ভেন্ডার আমাকে একটা মাইগো গুড রিসিপ্ট দিল, সেটা আমরা চেক করলাম, এন্ট্রি করলাম, তারপরে ইনভয়েস ভেরিফিকেশন হলো মাইরো। নেক্সট হচ্ছে আমার প্রোডাক্টটা আমি রিসিভ করে নিয়েছি। কত রিসিভ করেছি, আমি 100 কেজি লেদার আমি কিনে নিয়েছি, আমার কাছে এসে গেছে, আমি গুডসটা রিসিভ করে নিয়েছি। এবার গুডসটা রিসিভ করার পর কি হবে, ইনভয়েস ভেরিফিকেশনে এখানে এই যে আমি গুডসটা রিসিভ করলাম মাইরো, এটা আমি কি করে এন্ট্রিটা কি করে দেখব, এখানে যেতে হবে ইনভয়েস ডকুমেন্টে, ক্লিক করতে হবে, করলে ডিসপ্লে আসবে, ডিসপ্লেতে ক্লিক করতে হবে, করার পর কি করতে হবে, ফলো আপ ডকুমেন্টসে ক্লিক করতে হবে। দেখো এবার ভেন্ডারের নাম হলো, আগে ছিল ইনভেন্টরি, এবার রিলায়েন্স অ্যাকাউন্ট লেডার্স টু গুড রিসিভ ইনভয়েস রিসিপ্ট। তার মানে আমি পিও ইস্যু করলাম, ভেন্ডার মালটা দিল, এন্ট্রি মারলাম, তারপরে আমি ওটা ভেরিফাই করে দিলাম, এন্ট্রি খতম। ক্লিয়ার? AB21N মাইরো স্বপ্নেন্দু। হ্যাঁ স্যার। ওকে, এবার আমি কি করলাম, আমার মাল এসে গেছে, এবার আমি মালটা প্রোডাকশনে দেব। মালটা দরকার লাগবে প্রোডাকশনের জন্য, মাল র মেটেরিয়ালসটা ঘরে রেখে দেওয়ার জন্য না, সেটা কি করতে হয় দেখো, সেটা হচ্ছে র মেটেরিয়াল কনজাম্পশনস। তার ট্রানজাকশন কোড হচ্ছে সুমন, আমার মনে হয় ওই লাস্ট যে তিনটে দেখালাম, পিও, মাইগো এন্ড মাইরো, এইটা অবধি লাস্ট অবধি হয়েছিল, রাইট সুমন? হ্যাঁ হ্যাঁ রাইট। এরপরে হচ্ছে র মেটেরিয়াল কনজাম্পশন, আমি র মেটেরিয়ালটা হ্যাঁ ইউজের জন্য আমরা দিচ্ছি, সেটা ট্রানজাকশন কোড হচ্ছে MB1A ট্রানজাকশন কোড। যদি আমি পাথ দিয়ে আসি, লিখে দিন MB1A, যদি আমি পাথ দিয়ে আসি, ক্লোজ করে দিলাম, পাথ দিয়ে এসে গেলে ওই একই আসবে, লজিস্টিক্স, তারপরে মেটেরিয়াল ম্যানেজমেন্ট, তারপরে ইনভেন্টরি ম্যানেজমেন্ট, তারপরে গুডস মুভমেন্ট, তারপরে কি আসবে, গুডস ইস্যু, আমি গুডস ইস্যু করছি, কোথায় আছে গুডস ইস্যু, গুডস মুভমেন্ট, ইনভেন্টরি মুভমেন্ট, গুডস মুভমেন্ট, গুডস রিসিপ্ট, গুডস ইস্যু, ইনভেন্টরি ম্যানেজমেন্ট তো হলো, তারপরে হলো গুডস মুভমেন্ট, তারপর দিস ওয়ান ওর নিচে রয়েছে। হ্যাঁ হ্যাঁ MB1A গুডস ইস্যু। ওকে, এরকম স্ক্রিন খুলবে। হ্যাঁ ওকে, এবার আমাকে কি দিতে হবে, মুভমেন্ট টাইপ। মুভমেন্ট টাইপ এখানে অনেক মুভমেন্ট টাইপ আছে, আমি স্ট্যান্ডার্ড মুভমেন্ট টাইম নিলাম 201। ওকে, প্লান্ট, আমার প্লান্ট এটা 000। স্টোরেজ লোকেশন KOL, কি করবো এবার, এন্টার। এবার আমাকে কি দিতে হবে, কস্ট সেন্টার। কস্ট সেন্টারটা আমার কি আছে,
কস্ট সেন্টার 999 প্রোডাকশন কলকাতা। ওকে, তারপরে কি দেব? তারপরে আমি মেটেরিয়াল, কি মেটেরিয়াল নিয়েছিলাম আমি কিনেছি AP20 এর লেদার। কত? আমি 100 কেজি লেদার কিনেছিলাম। আমি প্রোডাকশনের জন্য আমি 50 কেজি দিলাম। ঠিক আছে, ওকে, দেওয়ার পর এন্টার হয়ে গেল। বিজনেস এরিয়া অটোমেটিক নিয়ে নেবে, হ্যাঁ, অ্যাসাইন করাই আছে, অটোমেটিক দিয়ে দেবে। এরপর কি করতে হবে? এন্টার মারার পর এভরিথিং ইজ ওকে, তারপরে সেভ। তার মানে আমি প্রোডাকশনের জন্য 50 কেজি দিয়ে দিলাম লেদার। এটা কি হলো? এটা হচ্ছে আমার র মেটেরিয়ালটা ইস্যু করা হলো, রাইট? এর নাম্বারটাও নোট করতে হবে, সব যে নাম্বার হবে সব নোট করতে হবে। 1 2 3 4 1 2 3 4 1 2 1 2 0 1 3 1 2 0 1 হলো। তাহলে আমি 50 কেজি মাল দিয়ে দিলাম। এইবার আমাকে স্টক লেজার চেক করতে হবে যে আবার তাহলে মালটা কতটা পড়ে আছে। স্টক লেজার চেক করার জন্য ট্রানজাকশন কোড হচ্ছে MB5B। MB5B এটা হচ্ছে ট্রানজাকশন কোড MB5B। এবার আবার চেক করার জন্য পাথটা কি হবে? ক্লোজ করতে হবে আবার এগুলো। হলো, আবার সেই লজিস্টিক্স, আবার সেই মেটেরিয়াল ম্যানেজমেন্ট, আবার সেই ইনভেন্টরি ম্যানেজমেন্ট, আবার সেই এনভায়রনমেন্ট। এবার স্টক ফর পোস্টিং ডেট, স্টক। ওকে, ট্রানজাকশন কোড কত বলেছি? MB5B, তাই তো? এই যে স্টক ফর পোস্টিং ডেট। ওকে, এবার আমাকে মেটেরিয়াল নাম্বারটা দিতে হবে। মেটেরিয়াল নাম্বারটা কি? AP21 লেদার। কোম্পানি কোড এসে গেল, প্ল্যান্ট এসে গেছে। ডেট দিতে হবে কবে থেকে কবে। তো এখন তো আমি সবে মালটা ইস্যু করেছি, ব্যাকগ্রাউন্ডে তো কোনো মাল নেই, তাই জন্য আজকের ডেটই দিলাম F4 F2 F4 F2 দেবার পর আমাকে এখানে এক্সিকিউট করতে হবে। এক্সিকিউটে কি দেখালাম আমি? আমার টোটাল মাল 200 কেজি। এর আগে আমি একটা এন্ট্রি টেস্ট করেছি 200 কেজি, ঠিক আছে? 100 কেজি আগে, এখন 100 কেজি, 200 কেজি। হ্যাঁ, তো ইস্যু হয়েছে 30 কেজি, আগে করেছিলাম আমি একটা, আর এখন 50 কেজি। তাহলে আমার 80 কেজি আমার ইস্যু হয়েছে। আমার তাহলে স্টক ইন হ্যান্ড কত আছে? 320 কেজি। ক্লিয়ার? দিস ইজ কল্ড স্টক লেজার। এনি কোয়েশ্চেন্স? স্যার এক মিনিট স্যার। হ্যাঁ ঠিক আছে। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার বলছি মাল কত কিনেছিলাম আমি? 200 কেজি না? 100 কেজি, এখন 100 কেজি কিনলাম। 320 কেজি মানে কি আগেও কেনা ছিল মাল নাকি? হ্যাঁ, টোটাল 400 কেজি মাল ছিল, তারপর না 100 200 কেজি মাল। এখানে 320 কেজি থাকলো স্টকে। তো 200 স্টক কত হচ্ছে? 100 কেজি, 200 কেজি হয়েছে, তাই তো? টোটাল রিসিভ 200 কেজি, ঠিক আছে? মানে দুবার হয়েছে বলে এটা বেড়ে গেছে, আর কিছুই না, ঠিক আছে? আমাকে দুবার স্টক কিনবো তো, হুম 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 200 কেজি করে দুবার স্টক আমি নিয়েছি। হুম 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 দিয়ে আমার স্টক এখন 320 কেজি। আচ্ছা 80 কেজি বেরিয়েছে, 50 আর 30। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার ঠিক আছে। ক্লিয়ার? স্টক রিসিভড হয়েছে 16/12 200, ঠিক আছে? আগেও আরো স্টক নেওয়া হয়েছিল, সেগুলো দিয়ে আমি টেস্ট করেছিলাম বলে এগুলো এইভাবে দেখিয়ে দিল। ক্লিয়ার? স্যার তো এইভাবে হয় স্টক লেজার। সুমন, কোনো কোয়েশ্চেন্স? হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে স্যার। বোঝা গেল তো? হ্যাঁ ঠিক আছে, তাহলে সুমন, আমি হ্যাঁ, তোমার হ্যাঁ, তুমি এখন চলে যাও, তোমার সাথে পরে কথা বলবো। ইউ গো। আমি স্বপ্নেন্দুর সাথে একটু কিছু কথা আছে স্বপ্নেন্দুর সাথে, ঠিক আছে? ওকে, আচ্ছা মানে ইয়ে করে দেবো।
হ্যাঁ হ্যাঁ আপনি বেরিয়ে যান। যাবো, তাই তো? হ্যাঁ বেরিয়ে, হ্যাঁ হ্যাঁ আর স্যার রেকর্ডিংটা কি আপনার মেলে পাঠাবো না হোয়াটসঅ্যাপে? হ্যাঁ রেকর্ডিংটা এখনই পাঠান আমাকে, বেরিয়ে গিয়ে ওই মেলে রেকর্ডিং না হোয়াটসঅ্যাপ? মেলে না মেলে হোয়াটসঅ্যাপে মেলে পাঠাবো? মেলে 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 আচ্ছা, মেলে ঠিক আছে, ইমেল আইডি ঠিক আছে আমার। হ্যাঁ পাঠিয়েছিলেন। হ্যাঁ চট করে পাঠান ওটা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে।